এই জন্য ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদের জন্য মালাকুল মউত একটা নির্দিষ্ট ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন শুধুমাত্র মানুষের জীবনটা নেওয়ার জন্য। ওই মালাকুল মউতের কাজ হচ্ছে যখন আপনার আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আর জিন্দেগি শেষ হয়ে যাবে, ও মালাকুল মউত যা যা রে, ওই বান্দার হায়াত শেষ, তার সময়টা তুমি, তার রূহটা তুমি নির্দিষ্ট সময় নিয়ে যাও। মালাকুল মউত নির্দিষ্ট সময় আপনার হায়াত নিয়ে যাবে, এক সেকেন্ড এদিকে হবে না, ওইদিকেও হবে না। ও আমার ভাইয়ারা, ও আমার বাবাজি বন্ধুরা, জীবনের একটু লক্ষ্য করে তাকান, আমাদের এই দাঁড়িয়ে দিকে একটু তাকান, কত মানুষের কত ধরনের মৃত্যু হয়ে যায় আছে কিনা বলেন। আহারে, কোন মানুষ দেখবেন ঘুমের ঘরে মরে আছে, ঘুমের ঘরে রাত্রে বেলা নামাজ পড়ে শুয়েছে, ফজরের টাইমে আজান দিলে দেখা গেছে ওই লোকটার ঘুম থেকে ওঠে না, ঠিক কিনা? হুকুম কার? আল্লাহ। কেউ কখনোই মৃত্যুর হাত থেকে কখনো রক্ষা পাবে না। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে তুমি যত বড় বাহাদুরশালী হও, যতই কিছু হও, যখন তুমি দুনিয়াতে আসছো মৃত্যু তোমার জন্য অনিবার্য লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিরামান কাতিবিন। আল্লাহু আকবার বলে, দুইটা ফেরেশতা তোমার কাঁধে লিখে দেওয়া হয়েছে। তুমি যদি ভালো কাজ করো ভালো লিখা হবে, যদি খারাপ কাজ করো খারাপ লিখা হবে। মৃত্যু এমন একটা সময় যখন মৃত্যু এসে যাবে, মানুষ যদি বারবার বলে আল্লাহ একটু আমাকে সুযোগ দেন, আমি আবার দুনিয়াতে এসে আবার আপনার ভালো ভালো আমল করবো, সুযোগ কি আছে কিনা? আছে? সুযোগ কি দেওয়া হবে? এই সুযোগ কখনো কোনো মানুষকে দেওয়া হবে না, কারণ হচ্ছে মৃত্যু নির্ধারিত। মৃত্যুর হাত থেকে কোনো মানুষ কোনোদিন মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, ইলা আজালিম মুসাম্মা ফাইযা জাআতুহুম সাআতাও লা ইয়াস্তাকদিমুন। পড়েন আল্লাহু আকবার। ফাইযা জা, অতঃপর তোমরা নির্দিষ্ট সময় তোমাদের কাছে মালাকুল মউত পৌঁছে যাবে। যদি তুমি দূর আকাশে থাকো, যেখানে থাকো না কেন, ঘরের ভিতরে থাকো কিংবা ঘরের বাহিরে থাকো রে বান্দারে, একটু নিজের দিকে তাকাও, কত মানুষ দেখবার সমবয়সী তোমার কাছ থেকে চলে গেছে। মৃত্যুর একটা এমন একটা নির্দিষ্ট, এই দুনিয়াতে মৃত্যু এই যে বিষয়টা অনিশ্চিত, কিন্তু মানুষ বাবার পরে ছেলে আসে, ছেলের পরে নাতনি আসে, দাদার পরে বাবা আসে, বাবার পরে ছেলে আসে, এটা কিন্তু একটা সিরিয়াল থাকে। কিন্তু বাবারে, মৃত্যু এমন একটা জিনিস, ওইটার কোনো সিরিয়াল নাই। আছে? অনেকে দেখবেন বাবা আছে ছেলে মারা গেছে, দাদা আছে ছেলে মারা গেছে, নাতনি মারা গেছে, এটা হুকুম কার? আল্লাহর। আবার দেখবেন হসপিটালের বেডে রোগী অনেক অসুস্থ, যায় অবস্থা, কিন্তু রোগী বেঁচে থাকে, ডাক্তার সাহেব সুস্থ মানুষ, কিন্তু ডাক্তার মরে যায়। আছে কিনা বলেন? আহা, এরকম হয় না? ঘর থেকে বের হয়েছেন, রাস্তার জমিনে দেখবেন গাড়ি চলাচল করতেছেন, সুস্থ মানুষ, কোনো সমস্যা নাই, কোনো রোগ নাই, পুরা দেহ বটি নিয়ে চলাফেরা করতেছে, এক জায়গায় যাওয়ার উদ্দেশ্য করেছে, কিন্তু মালাকুল মউত ওই গাড়ির ভিতরে মালাকুল মউত তার রূহটা কবজ করে ফেলে। আছে কিনা? আছে কিনা? আহা, এক সেকেন্ডের নাই ভরসা। দম ফরাইলে শেষ, দম ফরাইলে শেষ। জীবন এমন একটা হাওয়ার মতো, বাতাসের মতন, যদি মন থেকে রূহ পাখিটা চলে যায়, এই রূহ পাখি আর কোনদিন জীবনে কোনো মানুষের সম্ভব নাই রে, কোনদিন এই রূহ আর তুমি নিতে পারবা না। পারবেন? মৃত্যুর মতন এত কষ্ট বিষয় এই জমিনের উপর আল্লাহ বলে দিয়েছেন, বান্দারে
কত মানুষ দেখো না খেতে কাজ করতে যায়, জমিনে কাজ করতে যায়, কত সুন্দর সুস্থ শরীর নিয়া খেতে কাজ করতে করতে ওই জমিনে লুটে পড়ে, ঠিক কিনা বলে? এক সিমিশে নিঃশ্বাস শেষ হয়ে যায়। একটা গায়ক ছিল, সেও গান গাইতে গাইতে মারা গেছে। তার মানে মালাকুল মউত সেখানে উপস্থিত। ও আমার ভাইয়েরা, মুসল্লি ভাইরা, লক্ষ্য করবেন, কোনো মানুষ বক্তৃতা দিতে দিতে সেখানেও তার প্রাণ চলে যায়। কোথাও কোথাও দেখবেন ফুটবল খেলতে গেছে, খেলতে খেলতে সেই সময় মালাকুল মউতের হাতে ধরা পড়ে যায়, ঠিক কিনা বলেন? আবার অনেক মানুষ দেখবেন হসপিটালে বেডে নিয়ে গেছে, একদিন নয়, 2 দিন নয়, পাক্কা 1 বছর হসপিটালের বেডে শুয়ে আছে, মালাকুল মউত তাকে নেয় না। যে ডাক্তার রোগীকে বাঁচায়, আসলে কি রোগীকে, ডাক্তার কি রোগীকে বাঁচাইতে পারে? বাঁচায় কি? আল্লাহ। ডাক্তার হলেন উসিলা, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাগ দিয়া বলেন, বান্দারে, যেই দিন তোমার মৃত্যু চলে আসবে, এত দামি করে যেই গোসলখানা তুমি টাইস করে বানাইলা, এই গোসলখানায় মৃত্যুর পরে তোমাকেও গোসল করা হবে না। আবার ও আমার ভাইয়ারা, একটু লক্ষ্য করেন, যখন আপনি মরে যাবেন বা পাশার মসজিদে, নিজের এলাকার মসজিদে মাইকিং হয়ে যাবে, অমুকে চলে গেছে, অমুকের জানাজা সন্ধ্যার পরে, বলে কিনা, বলে কিনা বলেন? এরকম আছে কিনা? হয় না? সকালে মরলে সন্ধ্যা 8টার আগে মানুষকে দাফন করে দেওয়া হয়, মাইকে মসজিদে এলান হয়ে যায়, অমুক পাড়ার অমুক ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, ঠিক কিনা? হয়নি? হয়নি? শুধু তাই নয়, 4 তাকবীরে আপনার জানাজা দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নামাজ শেষ, ঠিক কিনা বলেন? আপনার পানের কলিজার টুকরা সন্তান, ও ভাইয়ারা আমার, দুনিয়ার যার জন্য এত কষ্ট করলাম, যার জন্য খেয়ে না খেয়ে দূরপ্রবাসে দিনের পর দিন, বছরের পর বছর কাটাইতেছে, ঠিক কিনা বলেন? সেই ছোট যখন বাবা, অনেকে মানুষ দেখবেন বিদেশ করতে গেছে, হাজার হাজার শত শত বছর, কেউ 20 বছর 50 বছর বিদেশ কাটাই দেয়, আছে কিনা? 50 বছর বিদেশ কাটাই দেওয়ার পরে ছেলের মুখ, বাবার মুখ দেখতে পারে না, আসে ওই প্যাগের হইয়া, লাশ হইয়া দিনের দেশে ফিরে, ঠিক কিনা? ঠিক কিনা? যখন দেখবেন লাশ হইয়া প্যাকেটিং কইরা সুন্দর কইরা বাড়িতে আসে, যাদের জন্য দেশ ছেড়ে বিদেশে চলে গেলেন, যখন প্যাকেট করা হবে, আপনার লাশ ধোয়ার জন্য ওই ঘরেতে নেওয়া হবে না, লাশ যেখানে গোসল করা হয় সেখানে গোসল করার জন্য রেডি করা হবে, ঠিক কিনা বলেন? আহা, এই মরণের বিধি, পৃথিবীতে সবচেয়ে নির্মম ঘটনা হচ্ছে মরণ। যেই মরণের মানুষ জানে মরবে, কিন্তু কখন মরবে সেই নিশ্চয়তা কোনো মানুষ দিতে পারে না। আহারে, এত কঠিন, এই কঠিন মর্মান্তিক বিষয় কোনো মানুষ যদি জানতো, আমি আজকে দুনিয়া থেকে চলে যাব, তাহলে সবার কাছ থেকে সুন্দর করে বিদায় নিত, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, যখন আপনি এই নির্মম ঘটনাটা, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় যখন আপনার গোসল দেওয়া হবে, আপনার স্ত্রী, আপনার যারা আত্মীয় স্বজন আছে, আপনার প্রাণের স্ত্রী বলবে, ছোট ছেলেটাকে বলবে, বাবারে, তোমার বাবাকে, তোমার আব্বুকে জীবনে 1 মুহূর্ত দেখার জন্য যদি দেখতে চাও, তাড়াতাড়ি বাবাকে দেখে নাও, বলে কিনা? ও আমার ভাইয়েরা, আত্মীয় স্বজন আসবে, হাজার হাজার বন্ধু বান্ধব সকলে চলে আসবে আপনাকে দেখার জন্য, কেউ আপনাকে সান্ত্বনা দিতে পারবে না। এক নজর সে শুধু দেখবে, আর দেখে দেখে বলবে, হারে, আমিও তো এই সময় আমার এমন হতে পারে, আমার সাথে কত চলাফেরা করছে, আজ আমার বন্ধুরা চলে গেছে, এতটুকু তো হাত, এটাই তো দুনিয়া। জীবন থেকে যদি হাওয়াটা বেড়ে যায়, জীবনে ঠুস করে জীবন যদি চলে যায়, এই দুনিয়ার সকল আশা ভরসা, সকল চিন্তা সব মাটির সাথে দাফন করে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? যখন দেখবেন সব গোসল দেওয়া শেষ, আপনার আপন জনেরা দেখবেন 4 জন 4 কাঁধে, মসজিদের যে পালংটা
এই পালনটাকে খাটের ভিতরে শুয়াইয়া সুন্দর করে মসজিদের মাঠে উপস্থিত করার জন্য নিয়ে যাবে কিনা? আরে অনেকেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসলে এই যে আমরা পড়ি এটা কিন্তু একটা সমাজে বিভ্রান্ত। এটা পড়বেন মুমূর্ষ ব্যক্তির অবস্থায়, মুমূর্ষ ব্যক্তিকে বারবার পড়াই দিবেন, তালকিন দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমূর্ষ ব্যক্তিকে আপনি বারবার তালকিন দেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের মৃত্যু হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমরা দেই মরার পর। আচ্ছা, মরার পরে কি লোকটা শুনে? দরকার তো ইমান। মৃত্যু যদি সুন্দর হয় সব কি সুন্দর। ইমানের পথে অবিচল রেখে আমার যেন মরণ হয়, ইমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। কবুল করো হে রহিম রহমান। ঠিক কিনা বলেন ভাইয়ার আমার? তারপর দেখবেন জানাজার মাঠে অনেক মানুষ সমাগম হয়ে যাবে, সকলে উপস্থিত হয়ে যাবে। অমুকে বলবে অমুক লোক কেমন ছিলেন, প্রত্যেকে বলবে ভালো ছিলেন। জানাজা শেষ, আপনাকে ওই কঠিন এমন এক জায়গায় নিবে যেই জায়গায় দিনের মানুষ নির্জন এলাকা পরে থাকে, কেউ গিয়ে ওই জায়গায় থাকে না। কিন্তু মরার পরে আগে করা কবরটার ভিতর আপনাকে শোয়াই দিবে। ঠিক কিনা বলেন? আহারে ভাই, এত নির্মম ঘটনা। দুনিয়ার মানুষ যদি চায় যে ওই মানুষটাকে আমরা আঁকড়ে ধরবো, আমার বাবা চলে গেছে, আমার বাবাকে আমি আটকে রাখবো, আমার সন্তান মারা গেছে, আমার সন্তানকে আমি রাখবো, পারবেন কিনা? হুকুম কার? জোরে বলেন হুকুম কার? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ এত দয়াবান রে, তোমরা যদি বুঝতা মৃত্যু এমন একটা কঠিন অবস্থা। মৃত্যুর আগে অনেক মানুষ দেখবেন আর আরজাইল আলাইহিস সালামের ভয়ে কাপড় চোপড়ের ভিতরে পায়খানা করে ফেলে কিনা? আহা, ইমানি মৃত্যুবরণ এমন একটা ইমানি মৃত্যুবরণ রে, যে ইমানি মৃত্যুবরণ সবার কপালে জুটে না। আহা, যাবে কবরস্থানের পর থেকে যাবে, আগে করা যে কবরটা, এই কবরটার সামনে দিয়া দেখবেন সবাই আপনাকে মাটির ভিতরে দিবে, ওপরে এই বাঁশের ছাউনি দেওয়া থাকবে, চাপা দিয়ে আপনার জীবনের সব সমস্ত হিসাব কিতাব শেষ হয়ে যাবে। অন্ধকার আর অন্ধকার, এই অন্ধকার যেন শেষ হচ্ছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, একটু কি খেয়াল করো না, একটু কি লক্ষ্য করো না? কত মানুষ দেখবা ঘর থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেক জায়গায় যাবে, রাস্তার ভিতরে মারা যায়, গাছ থেকে পরে মারা যায়, কারেন্টে লেগে পরে মারা যায়, পানি মারা যায়, হয় না? হয় না? এরকম হয় না আমাদের এলাকার ভিতরে? অনেক মানুষ দেখবেন সুস্থ কথা বলতেছে, ঠুস করে করে নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতারা, একটু কি বিবেকটা ধরে না? তুমি কি এভাবে যাবে কিনা? সেই ভাই চলে গেল, আমিও তো যেতে হবে, যাওয়া লাগবে কিনা? এই দুনিয়ার মাঝে যারা ইমানি মৃত্যু চায় তাদের রূহটা কেমন হবে জানেননি? এই জন্য রব্বুল আলামিন সূরাতুল কাহাফে, সূরাতুল কাফে 19 নম্বর আয়াত আল্লাহ রাখ দিয়া বলেন, ওয়াজাআত সাখরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজাআত সাখরাতুল মাউত, মৃত্যু এমন একটা বিষয় রে, এটা সত্য সত্য সত্য,
দুনিয়ার মানুষ সব জায়গায় যদি বেঁচে যায়, সবার সাথে বান্দ্রামি চলে, সবার সাথে মিথ্যা চলে, কিন্তু মৃত্যুর সাথে কোনো মানুষ কখনো জোর জবরদস্তি করতে পারবে না। পারবে? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যতই তুমি পালায়ন চেষ্টা করো, যত দূর পাবে তুমি যাও, সেখান থেকেও তোমাকে রক্ষা করার মতো কেউ নাই। আছে? ভাইয়ার আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সময় একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি পুরো পৃথিবীর মানুষের বয়ান শুনতেন, সবার কথা বুঝতেন। শুধু তাই নয়, জিন হোক, ফেরেশতা, জিন, পিঁপড়া, পাখি, মাছ, সমস্ত প্রাণকুলের ভাষা তিনি বুঝতেন। এক সময় তিনি তার সিংহাসনের ভিতরে এইভাবে কথা বলতেছেন, মালাকুল মউত তার পাশে বসে বসে কথা বলতেছেন, কিন্তু তার পাশে তার এক মন্ত্রী ছিল রে। ওই মন্ত্রীটা উজির ছিল। মন্ত্রীকে বলা হতো কি? উজির। উজিরের নাম মন্ত্রী। ওই উজির পাশে বসা ছিল, কিন্তু এই দিক দিয়া আল্লাহ ইরশাদ করে দিয়েছেন, হুকুম করে দিয়েছেন, মালাকুল মউত রে, ও সুলাইমানের যেই মন্ত্রী আছে তার রূহটা তুমি কবজ করে ফেলো। কিন্তু লিপিবদ্ধ করা আছে রে, আসমানের এক বিশাল মেঘের আকাশে তার রূহ কবজ করা হবে। কিন্তু উজির কোথায়? জমিনে। কোথায়? জমিনে। তো রূহ এখানে কবজ করতে পারবে? যেখানে কবুল করা হয়েছে সেখানেই রূহ কবজ করা হবে। কিন্তু ওই উজির দেখলেন সুলাইমান আলাইহিস সালামের সাথে ওই মন্ত্রী সব সময় সুলাইমানের সাথে কথা বলতেছেন, কিন্তু আজকের যে মিটিংটা, এই মিটিংটা অন্যরকম লাগতেছে। পাশে যে মালাকুল মউত, সাকরাতুল মউত, যে আজরাইল আলাইহিস সালাম বসে আছেন, বারবার উজিরের দিকে বড় বড় চোখ করে তাকাইতেছেন। উজির ভয় পায়া গেছেন, বলতেছেন, দুনিয়ার এত মানুষ দেখলাম, দুনিয়ার কত মানুষ দেখলাম, কত রং বেরঙের মানুষ দেখলাম রে, এরকম মানুষ তো আমি আর দেখি নাই। হঠাৎ আজরাইল আলাইহিস সালাম এখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে উজির বলতেছে, ও সুলাইমান, তোমার সাথে অনেকবার কথা বলছি, কিন্তু আজকে যে পাশে, তোমার পাশে যে লোকটা আসিল, এই লোকটাকে তুমি কি চিনো? সে বলতেছেন, হ্যাঁ, এই লোকটাই হলো মালাকুল মাউত। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে মালাকুল মউত তার পাশে বসেছেন, বারবার তাকে চোখ পাক দিতেছেন, কারণ তার তো রূহ সময় হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে তার রূহ কবজ করার জন্য। ভাইয়ারা আমার, সুলাইমান আলাইহিস সালামকে ওই উজির বলতেছে, ও সুলাইমান, তোমার তো বিশাল পাওয়ার, তুমি তক্তায় দিয়া পুরা জমিন নয়, আসমানের উপরে মেঘালা আকাশের দিকে তুমি ঘুরতে থাকো। তুমি তোমার মেঘালয়কে বলো আমাকে বিশাল মেঘালয় 4 চতুর্থ আসমানের এক সাইডে আমাকে রাখার জন্য, মৃত্যুর থেকে বাঁচার জন্য। দেখেন, ওই লোক যখন, ওই উজির যখন বলল, সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি দিচ্ছি। তখন আদেশ করা হলো, ও মেঘালয়, আমার উজিরকে চতুর্থ আসমানে এক পাশে তুমি নিয়ে যাও। ভাইয়ারা আমার, একটু যদি লক্ষ্য করুন, কত করুন কাহিনী। আমরা তো মাটিতে আছি, ওই লোকটা মেঘে আকাশে যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত। যাওয়া দেরি হলো, মালাকুল মউত তার রূহ কবজ করতে দেরি হলো না। সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বলেন, সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আতর গোলাপ চন্দন মাখা সবে কিছু মেখে দে রে, আতর গোলাপ চন্দন সবে কিছু মেখে দে রে, সাদা কাপন পরে দে আমারে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এরকম হয় কিনা? এত সুন্দর করে মশারি টাঙ্গাই আপনাকে গোসল করতে হবে, গরম করে জীবনের শেষ গোসল, একটা কস্তু সাবান দিবে। ও আমার ভাইয়েরা, একটু যদি
চিন্তা করেন মৃত্যু এমন একটা নির্দিষ্ট সময় রে, এই মৃত্যু থেকে কেউ রক্ষা পাবে না। কত মানুষ দেখবেন দুনিয়ায় আসার আগে দুনিয়া থেকে চলে গেছে, হয় কি? এটা আল্লাহর একটা পরীক্ষা। এটা কি আল্লাহর একটা পরীক্ষা। আমরা জমিন নিয়ে কত মানুষ সাথে ধাক্কা ধাক্কি করি কিনা, কত বেঈমান নাফরমান আছে। আমার রাসূল কুনিয়া কোটা জবাব দেয়, বলে নবীজি নাকি দুশ্চরিত্র মুনাফিক নাফরমান আছে কিনা বলেন। আহারে তাদের রুট এমন কষ্ট করে নিবি, তাদের রুটা জানবেন নি কিভাবে না। ওই রুটা যখন এই বেঈমান কাফেরদের যখন রু নেওয়া হবে, মালাকুল মউতের তার হাত পা থাকবে আসমানের উপরে, আর পা থাকবে জমিনের উপরে। এত বিরাট আকার হয়ে দাঁড়াইবে, যখন বিশাল আকার থাকবে তার চোখগুলা লাল আকারে হতে থাকবে। ওই কাফের নাফরমান বান্দা একটা চিৎকার দিবে, চিৎকার দিয়ে তার রুটা মাথা থেকে পায়ে চলে যাবে। পা থেকে যখন মালাকুল মউত থাবড়া দিবে, আবার এই পা থেকে আবার হাতে চলে আসবে, হাত থেকে যখন থাবড়া দিবে আবার বাম হাতে চলে আসবে। এক পর্যায়ে ওই রুটা এত চিৎকার মারবে। আমি যদি জানতাম এই দুনিয়ার মৃত্যু এত কষ্ট, এত কঠিন, তাহলে এত নেই না ফরমানি জীবনে আর করতাম না, ঠিক কিনা? এত বাড়ি এত জমিন পরে রবে সবই কিছু, এত বাড়ি এত জমিন পরে রবে সবই কিছু, সব কিছু ছেড়ে দে বিদায় ও সজনী তোরা, সজনী দে মোরে সাজিয়ে গুছিয়ে দে মোরে, ও সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহু আকবার। দরকার আছে কিনা? মৃত্যুকে স্মরণ করার দরকার আছে। ও আমার ভাইয়েরা, যে উজিরের কথা বলতেছিলাম, এই শেষ মুহূর্তে যখন মালাকুল মউত উজিরের যখন রূহ কবজ করার পরে আবার জমিনে আসলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর সুলাইমানের সাথে আবার কথা বলতেছেন। সুলাইমান বলতেছেন, ও মালাকুল মউত তুমি কোথায় ছিলা? ওই মালাকুল মউত ডাক দিয়া বলে, ও সুলাইমান, তোমার উজির যে তোমার পাশে ছিল, আল্লাহ লিখে রাখছেন চতুর্থ আসমানের মেঘালয়ের আকাশে তার রূহ কবজ করা হবে। বারবার চোখ পাক দিয়ে রাখছিলাম, সে যেন চতুর্থ আসমানে যায়, তার রূহটা আমি কবজ করতে পারি। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল, আপনি যেখানেই থাকেন, আপনার মৃত্যু যেখানে লিখা থাকে সেখানে কি আপনার কবজ করা হবে। এর থেকে বাঁচার কোনো কিছু আছে? ও আমার ভাইয়েরা, সেজন্য রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। পড়েন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষরা, তোমরা যাকে দুনিয়াকে আপন মনে করতেছো রে, এই দুনিয়া তো তোমার জন্য আপন নয়, চিরকাল হচ্ছে তোমার জন্য আখিরাত, ঠিক কিনা বলেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হচ্ছে সামান্য সংক্ষিপ্ত, তোমাকে দুর্বল করে বানাইলাম, আবার দুর্বল করে এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। মানুষ দুইবার দুর্বল হয়, কয়বার বলেন? দুইবার দুর্বল হয়। একবার হচ্ছে যখন পৃথিবীতে আসে, শিশু অবস্থায় দুনিয়াতেও জন্মগ্রহণ করে, যখন তার হাত আছে, পা আছে, জমিনে সকল কিছু আছে, কিছু করতে পারে না। দুনিয়ার মানুষ তাকে সব কিছু করে, আব্বা আম্মা কত কষ্ট করে খাওয়াই দেয়, গোসল করাই দেয়, কিন্তু শেষ সময় যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সে ঠিক ওই মুহূর্তে অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। পারে? তার মানে বোঝা গেল, ওয়া খালিকাল ইনসানু দাঈফা। ও আমার বান্দারা, আমি
তো বারবার আমার কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছি, আমি নিশ্চয়ই খলিকাল ইনসান, আমি আমার মানুষকে, আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি দাঈফা, দুর্বল রূপ বানাইয়া। ঠিক কিনা বলে? এই জন্য বাবা গেল, দাদাও চলে গেল, বাবাও চলে গেল, মৃত্যুর এত অনিবার্য সময় কত মানুষ দেখবেন আল্লাহর কাছে বারবার আর দোয়া করে, মাবুদ জীবনে যাই করেন শেষ মুহূর্তে ইমানি আমাদের মৃত্যু দিয়েন। লাগবে কিনা? ইমানি মৃত্যুবরণ চাইতো নাকি? এটা দরকার। আমি কি করেছি পাপ, আমি ছাড়া কেহ জানে না, ক্ষমা করেন হে প্রভু আমার, আপনি রহিম রব্বানা। আছে কিনা? রব্বানা, হে রব, আপনি যদি আমাদেরকে মাফ না করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের প্রথম ধাপ হচ্ছে কবর। প্রথম ধাপ কি? কবর। এই কবর যদি মানুষের প্রশ্ন, কবরের জীবন যদি শুরু থেকে ভালো হইয়া যায়, বাকি যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলা আপনার জন্য শহীদ হয়ে বলেন। এই জন্য আপনার জোরে বলুন, আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলুন, কে? রিজিকের মালিক কে? যে যেটা পারে না পারেন কে? আল্লাহ। যে যেটা দেখেন না দেখেন কে? ওই মালিকের দরবারে আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। সুস্থ রাখছেন কে? আল্লাহ। এই শুকরিয়া সবসময় করবেন যে আল্লাহ এখন তো সুস্থ আছে, পরে কি হবে সেটা আপনি ভালো জানেন। সবসময় তাওয়াক্কুল করবেন কার? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ইত্তাকুল্লাহ, তুমি যদি আমাকে ভয় করো, আমাকে বেশি বেশি বিশ্বাস করো, আমার কোরআনকে যদি তুমি বিশ্বাস করো, তাহলে ধরে রাখো রে, তোমার মৃত্যুটাই হবে ইমানি মৃত্যু। ঠিক কিনা? ঠিক কিনা ভাইয়ার আমার? এই মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, তোমরা দেখো তোমাদের দাদার দাড়ি পাকা হয়ে গেছে, আহা একটু কি লক্ষ্য করো না? তারাও একসময় আমাদের মতন যুবক ছিল, তারাও একসময় শিশু ছিল, আজকে তাদের দাড়ি দাদা সাদা হয়ে গেছে, তারাও কদিন পরে মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই দুনিয়া হাম সব সো হায় মুসাফির জিন্দগি, कोई आगे रवाना है कोई पे रवाना। আছে কিনা? সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, কিন্তু আসার সিরিয়াল আছে। এই জন্য ভাইয়ার আমার বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবেন। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে ইমান তাজা হয়। মৃত্যুর সময় কালিমা তালকিন আপনার জবানে থাকবে। ঠিক কিনা বলেন? বলছেন কি? আল্লাহ। কে বলছেন? এই জন্য মনে প্রাণে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আদর্শ দরকার আছে কিনা আমাদের জীবনে? বলেন, দরকার আছে। এই জন্য এক কবি বলেন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে পৃথিবীর বন্ধন, মিছে পৃথিবীর সকল কন্দন, মিছে জীবনের সাথের অনুরন্দন, মিছে পৃথিবী মায়া। ঠিক কিনা বলেন? আছে কিনা? এই মৃত্যু আমাদের প্রত্যেকের দরকার। মসজিদে আসছেন, নিয়ত করবেন, আল্লাহ যদি আপনি আমাদেরকে এখান থেকে বের না করতে পারেন, আমাদের কোনো তৌফিক নাই। আছে ভাইয়ারা আমার, 60 বছর জিন্দিগি পেয়ে গেলাম, মনে করেন 50 বছর জিন্দিগি শেষ হয়ে গেল, আর আছে 10 বছর। যদি আল্লাহ চায়
ওই বান্দাকে এখন নিয়ে যাবে। পুরা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে রে, কেউ তাকে রাখতে পারবে না। পারবে? কোনো দিন সম্ভব নয়। আবার আল্লাহ যদি চায় ওই মানুষটাকে, ওই বান্দাকে আমি আরো 100 বছর বাঁচাবো, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো। আছে? এ বিশ্বাস কি হয়? তাহলে বোঝা গেল আল্লাহ যাকে চায়, এই বান্দার কোনো বান্দা কখন ক্ষতি করতে ছেড়ে যায় সব কিছু যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, চলে যায় যেতে হয় সব কিছু যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, মৃত্যুর অনিবার্য সকলের জীবন অন্ধকারে ডেকে নে। এই জন্য নবীজি বলেন, যার মৃত্যু ভালো হয়ে যাবে, যার মরণের সময় তালকিন হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দাখালাল জান্নাহ। দাখালাল কি? জান্নাত, সোজাসুজি জান্নাতে প্রবেশ করবে। ভাইয়ার আমার শেষ কথা বলে আমার বয়ান শেষ করছি। ঈমানদারের মৃত্যু কেমন হবে এটা বলে শেষ করছি। যেই সকল মুমিন বান্দারা আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম মানে, মালাকুল মউত তাদের সামনে কিভাবে আসবে জানেন কিনা? একটা ইয়াং যুবক হয়ে আসবে, জান্নাত থেকে সাদা পোশাক পরে থাকবে, আর জান্নাত থেকে সরাসরি ওই ঈমানদারের ব্যক্তির সামনে দাঁড়াইবে আর বলবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবে, হে প্রশান্ত আত্মা বেরিয়ে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির অর্জনে তুমি বেরিয়ে আসো। এই ঈমানদারের মৃত্যুটা যখন চলে, রুটা যখন কবজ করা হবে রে, ওই ঈমানদার ব্যক্তি ঘুমানো অবস্থায় থাকবে, মালাকুল মউত তার রুটা আস্তে আস্তে, পিঁপড়া নয় পাখি ঘুমাইলে শিশু বাচ্চা যেভাবে মায়ের কোলে ঘুমায়, ঈমানদার ব্যক্তির রুটা ঠিক সেইভাবে বের করা হবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের ইমানি মৃত্যু দরকার আছে কিনা বলেন? সোজাসুজি ঈমান যখন মুমিনের রুটা বের করা হবে, ওই মুমিনের রুটা সোজাসুজি জান্নাতে 70,000 গজে প্রবেশ করে ফেলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল ঈমানদারের মৃত্যুটা কত দামি আল্লাহর কাছে। দরকার আছে কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে ইমানি মৃত্যুবরণ দান করে, সেগুলো আমিন। আরো জোরে বলো না আমিন। ইমানি মৃত্যুবরণ চাই কিনা বলেন? বেঈমান কাফের হয়ে গেলে বাইরে উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় শেষ নাই। কবর এত কঠিন অবস্থা, কবরের শুধু প্রথম জীবনটাই হচ্ছে কবরে আটকান। 3টা সওয়াল করবে। কয়টা সওয়াল? কাফেরদের জন্য 3টা, আর মুমিনদের জন্য 4টা। কয়টা? 4টা। 3টা। মুমিনরা যখন 3টা প্রশ্ন দেওয়ার পরে বলবে, ওই তারা বলবে যে তুমি 3টা প্রশ্ন কিভাবে দিলা, সেটা কি তুমি জানো কিভাবে? সে বললেন আল্লাহ বলছেন। কেন আল্লাহ বলেন নাই? আল্লাহ কোরআনে বলেন নাই? মুমিনরা এটা বলবে, আর যারা কাফের তারা বলতে পারবে না, কারণ তারা তো কোরআন খুলেই দেখে নাই। সারা জীবন করছে নবীর বিরুদ্ধে কথা, সারা জীবন বলছে ইসলামের বিরুদ্ধে কথা, অমুক নিয়ে অমুক হুজুরের গালা গেল, অমুক নিয়ে বলে না ইসলামের শত্রু আছে না। এগুলো আল্লাহ মৃত্যুর সময় তাদের এমন অবস্থা হবে, তাদের ভয়াবহ দেখলে যদি মানুষ যদি একবার দেখতো মৃত্যুর অবস্থা কেমন হয়। কবর দেওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ চিৎকার শোনে না, শুধু যে পশু পাখিরা আছে তারাই শুধু ওই কবরবাসী চিৎকারটা শোনে। তারা বলে, বাইরে আমার কোথায় রেখে দিয়ে গেলা, কোথায় আমাকে রেখে দিয়ে গেলা, আমি তো সেখানে যাইতে চাই নাই। এই রুটা কত বাঁচার জন্য কত আকুতি মিনতি করবে। কাফেররা বলবে, ইয়া লাইতানি
قدمت لحياتي আল্লাহ আপনি আমাকে আরেকটা সুযোগ দেন। দুনিয়ায় আপনার নাফরমানি করছি, দুনিয়ার আপনার বিরুদ্ধে কথা বলছি, ইসলামের বিরুদ্ধে কথা বলছি, ইসলাম মানি নাই, আপনার কোরআনকে মানি নাই, আপনার পয়গম্বরদের কথাগুলো মানি নাই। আজকে যদি আপনি আমাকে আরেকটা সুযোগ দেন তাহলে আমি দুনিয়া থেকে অনেক বেশি বেশি নেক ইবাদত করব। আচ্ছা কাফেররা কি করবে? আল্লাহ ডাক দিয়া বলেন, ও কাফের, ও বেঈমান মুশরিক রে, তুই যতই বলস নেক ইবাদত করবি, 70 বছর 80 বছর জিন্দেগি পাইলি, ওই সময় তো কেন করলি না? আর তোমাকে যদি আবার পাঠানো হয় তুমি আর কোন সময় নেক আমল করবা না। কে বলেন? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ধরা বড়